আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তোমরা যারা যারা আমার আগের এপিসোড দেখছো তারা তো জানো যে আগের এপিসোডের মধ্যে আমরা একটি শিপ ফার্ম এবং পিগ ফার্ম আর সুগার কেন ফার্মও বানাইছিলাম। তোমরা যারা যারা দেখছো আগের এপিসোড তারা তো জানো। আর আজকের এপিসোডের মধ্যে আমরা বানাতে যাচ্ছি আয়রন ফার্ম। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমি একটি গেমের মধ্যে মুড ডালছি, যেটা দিয়ে আমরা সহজে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমার উপরে দুইটা নতুন একটা বটন আসে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দিয়ে আমি সহজেই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে যেতে পারবো। দেখতে পাচ্ছ তোমরা, সহজে গেলাম আমি, এরকম করে আমি সহজে দিতে পারবো। তো চলো আজকে আমরা যেই গোলটা আছে সেটা শুরু করি। বাকি আমার আয়রন ফার্ম বানাতে যে যে জিনিসগুলো লাগে, মানে যেগুলো জিনিসগুলো লাগবে, আমার যতগুলো জিনিস লাগবে সবগুলো জিনিস আমি জোগাড় করে ফেলছি, যেটা করতে আমার অনেক টাইম লাগছে, বা সবগুলো জিনিস আমি জোগাড় করে ফেলছি কষ্ট করে। আর তোমরা তো জানোই যে পকেট এডিশনের মধ্যে আয়রন ফার্ম বানাইতে হলে ভিলেজ থেকে প্রায় 100 ব্লক দূরে হইতে হয়। তো আমরা 100 ব্লক দূরে আসি এবং আমরা সব কিছু মেপে নিলাম যে কত ব্লক, সব কিছু মেপে তারপর আমরা জিনিসগুলো এই চেস্টের মধ্যে রাখিয়ে দিছি। যে জিনিসগুলো আমরা জোগাড় করছি সবগুলো জিনিস দেখতে পাচ্ছি তোমরা, ব্যাট থেকে শুরু করে আমরা কাজ যেগুলো, ফ্লেচিং টেবিল যেগুলো আছে সবগুলো আমরা এই চেষ্টাও রাখছি, মানে বানায় সবগুলো রাখছি। বাট কষ্ট হয়েছে অনেক, কিন্তু তারপর আমরা ফাইনালি সবগুলো জিনিস জোগাড় করে ফেলছি। 20টা ব্যাট যেগুলো আছে সবগুলো 20টা ব্যাটও আমরা জোগাড় করে ফেলছি। তো চলো এখন আমরা আয়রন ফার্ম যেটা আছে সেটা বানানো শুরু করি। তার আগে আমি পজিশনটা দেখে নিই। এই জায়গায় তো ওখান থেকে এখানে তো এই জায়গায় বানাবো না, একটু সামনে বানাবো। এই গর্তটা আমি ফিল করি আগে। তো আমি একটু সামনে এই জায়গায়, হ্যাঁ এটা পিছে, আমি চেষ্টার যে পিছে আছে পিছে জায়গায় এই জায়গাটা আমি ভাবতেছি বানাবো। চলো এখানে ব্লক লাগাই। তার আগে আমি ডার্ট ব্লক লাগাবো না, আমি স্টোন ব্রিক আর ডিপ স্লেট ব্রিক যেগুলো আছে সেগুলো জোগাড় করে রাখছি। তো এগুলো কম্বিনেশন করে আমি একটা ফার্ম বানাবো, মানে আয়রন ফার্ম বানাবো। তো এখন আমাকে যে স্টোন ব্রিকগুলো আছে সেগুলো পরপর 8টা লাগাইতে হবে। তো চলো লাগানো শুরু করি। এখানে ও ভাই ক্রিপার না ভাই, না প্লিজ। ও ভাই, ভাই আমার সবগুলো জিনিস একদম ভাঙিয়ে দিছে আর। ধরো ভাই ক্রিপার কি বলবো আর। এই জিনিসটাকে, এই জায়গাটাকে আমার এখন ঠিক করতে হবে এখন আবার। ধরো ভাই কী ভাই কাম, মানে কীভাবে কাম বাড়া দেয়, শুধু কাম বাড়া দেয়, শুধু কোনো কাম তো হয় না এটা দিয়ে, শুধু কাম বাড়া দেয়, শুধু একটা আশিয়ানা ফুটে যায়, বুঝি না নিজে। ভাই এখন ভাই স্পিডারও আসে বসে ভাই, বৃষ্টির জন্য স্পাইডারও আসে বসে। এখন বৃষ্টির জন্য ওরা মরতেছেও না, মানে ওরা স্পন হচ্ছে, যার কারণে আমার সমস্যা হচ্ছে কাজ করার জন্য। ভাই ভাই এগুলো কী রে ভাই, দূর ভাই। এখন এগুলো হলে কি কাজ করা যাবে ভাই? তাড়াতাড়ি মারতে হবে ওকে। তাড়াতাড়ি মর ভাই, তুই তাড়াতাড়ি মর ভাই, তাড়াতাড়ি মর ভাই। আমার কাছে কোনো এক্স ট্যাক্স কিছু নিয়ে আসিনি, আমি আগে কী করলাম ভাই? আমি সবগুলো ওয়েপেন নিয়ে আসতে হবে, সবগুলো টুল নিয়ে আসতে হবে। আমি সবগুলো রাখে আসি বসছি। আমি আরও মনে করছি জায়গা কম হবে আমার হট বারো যেটা আছে সেটার মধ্যে, সবগুলো জিনিস রাখতে পারবো না, তার জন্য আমি আরও সবগুলো জিনিস রাখিয়ে দিয়েছি এখানে। তো চলো আমি কোনটাই রাখছিলাম আয়রনের সবগুলো জিনিস, তারা আমি এটার মধ্যে রাখি নাই। এটার মধ্যে রাখছি নাকি? এটার মধ্যে রাখি নাই আর। কোথায় রাখছি ভাই? এটার মধ্যে, ওকে এটার মধ্যে সবগুলো রাখছিলাম। তো আগে শর্টটা নিই ভাই, শর্টটা নিয়ে ওকে যে স্পাইডার আছে ওর একবার মারতে মারতে ওর বুড়ি সহ বাই করে ফেলবো। তো চলো মারি ওকে এখন। ওকে তুই মারবি, এখন মার, এখন মার, তুই এখন কী করবি কর। এখন তো কিছু করতে পারবে না, আমি জানতাম আগে থেকে। তো চলো তাড়াতাড়ি যাই সেইখানে, না হলে সবগুলো জিনিস যাইতে পারে। তো চলো সবগুলো নেই ভাই। ওকে ব্যাগ তো ফুলে গেছে। একটা কাজ করে আমি চেষ্টা নিয়ে আগে ভাই কোনো কিছু ফালাই, আগে ডাটটা ফালাইছি আর রেলটেক ফালাইছি, রেলটেক ফালা ভাই। আরে ভাই সব কিছু ফালাইছি, চেষ্টা কেন আসছে না? চেস্ট করে আসছে না, চেস্ট না এখানে, আচ্ছা ওইখানে আসে ভাই, আমি তো মনে করছি সেখানে আসে আবার। তার জন্য আমি আরও ওখানেই বারবার জিনিস ফালাচ্ছিলাম চেষ্টা নেওয়ার জন্য। তো চলো এখানে চেষ্টা লাগাই। তারপর সবগুলো ব্যাট যেগুলো আছে সবগুলো আমি রাখি দিই এখন, কারণ এখন আমার লাগবে না, যখন লাগবে তখন আমি এখান থেকে নিয়ে নিব ব্যাটগুলো। তো চলো এখন আমি সবগুলো রাখি দিই একবারে, সিএলবে রাখি দিই এখন, সবগুলো রাখি দিই এখন, এখন তো আর লাগতেছে না। তো চলো এখন সবগুলো রাখি দিয়েছি। 20টা ব্যাট এখানে আমি বানাইছি, 20টা ব্যাটই রাখি দিয়েছি, কারণ আয়রন ফার্ম বানিয়ে 20টা ব্যাট লাগবে, আমি তার জন্য 20টা ব্যাট বানাইছি। আর আমার অনেকগুলো গ্লাসও লাগবে, যার কারণে অনেকগুলো গ্লাসও বানিয়েছি। ল্যাটারও লাগবে, ল্যাটারও বানিয়েছি। বোট লাগবে, কারণ ব্লেজার থেকে আনতে হবে তার জন্য। আর বাকি সব কিছু এখন নেওয়া শেষ হয়ে গেছে। তো চলো এখন আমরা এই যে আছে ডাট, ডাট লাগবে আমার, চলো ডাট 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 যেগুলো আছে সেগুলো লাগবে, বাট এই কয়টা ডাট দিয়ে হবে না। তো চলো আগে আমরা ঘরে যাই, তারপর ঘুমাবো, তারপর ডাট নিব, তারপর আমি আবার এখানে আসবো, মানে আয়রন ফার্ম যেখানে বানাচ্ছিলাম সেখানে যে গর্ত রয়েছে সেখানে আমি আসবো। তো বাকি আমি আগে দেখি ডাট আছে এখানে, ডাট আছে। তার আগে আমি যে আমার কাজের জিনিসগুলো আছে, যেমন সাইনবোর্ড যেটা আছে সেটা আমি নিয়ে নিই, এটা আমার লাগবে। বাকি যে কাজগুলো আছে পিগ্যাক্স সবগুলো নিয়ে নিই, কারণ আমার জিনিসপত্র ভাঙতে লাগবে।
তো চলো এই দুইটা আমি নিয়ে নিছি। আর এখন আমি একটা কাজ করি, আগে ঘুমাই যাই, তারপর আমি দেখতেছি বাকি কাজটা। ও ভাই ঘুমাচ্ছে, এখন আমি ঘুমাইতে পারতেছি না ভাই, এখন আবার রাত হয় নাই, বৃষ্টির জন্য পুরো অন্ধকার হয়ে গেছে, বাট রাত হয় নাই এখনও। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার আগে একটা কাজ করি, আমি কিছু ডাট নিয়ে যাই, এখান থেকে নিয়ে যাই, এখানে অনেকগুলো ডাট আছে। তো চলো এখন আমি যাওয়া যায় সেই জায়গার মধ্যে, এটা ফিল করে দিই, এতক্ষণে আমি ফিল করে দিই। বাকি দেখতে পাচ্ছি তোমরা সুগারকেনগুলো কত বড় হয়ে গেছে, আমার সুগারকেনগুলো অনেক বড় হয়ে গেছে ভাই, আমরা আগের বছরে লাগাইছিলাম যে সুগারকেনগুলো, সেগুলো অনেক বড় হয়ে গেছে এখন। তো চলো আমরা যাই এখন। ওকে যেমন দাসে বসছি, তো আমার মতে এক স্টেকের মধ্যে এটা ফুল ফিল আপ হওয়ার কথা, এটা হ্যাঁ ফুল ফিল আপ হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে এটা। তো তাড়াতাড়ি ফিল আপ করে দিই গাইস, তোকে এখানে আটটা আছে, আর একটু এখানে আছে, এখানে ওকে আর বেশি ব্লক নাই, এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে গাইস ফুললি আমাদের কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা। বাকি কাজটা আমি এখন শুরু করি, মানে আগে যে কাজটা মানে এখন তো করবো না, বাট যে স্টোন ব্রিকগুলো আছে সেগুলো আমি নিচে লাগা দিব, আর দুইটা যেগুলো ভাঙি বলছিল কিপার এগুলো লাগা দিই, দেখি কতক্ষণ কাজ করতে পারি। মানে এতক্ষণে তো মানে আমি তো এখন পুরোটা বানাতে পারবো না, কারণ এখন রাত হয়ে যাবে, রাত্রে তো বানালে তো তোমরা জানোই কী হবে আমার। তো চলো এখন আমি চারটা লাগাই দিছি, এখানে চারটা লাগাইছি, আমার আরও লাগাইতে হবে, মানে আরও চারটা লাগাইতে হবে, আটটা টোটাল আমাকে আটটা লাগাইতে হবে। তো চলো আমি আগে ডাট লাগাই উপরে উঠে আগে। ওকে এখানে উপরে উঠে গেছি, তো চলো এখন আমি আরও চারটা লাগাইতে হবে। ও এখানে হয়ে গেছে 5 6 7 8, ওকে হয়ে গেছে এখানে। আর এখানে একটা এক ব্লক পিছিয়ে যেতে হবে আমাকে, এক ব্লক পিছিয়ে এখানে একটা, ও ভাই ভুলে নিচে লাগিয়ে গেছে, উপরে লাগাইতে হবে, এটা ভাঙিয়ে ফেলি। ওকে এখানে একটা লাগাইতে হবে, এখানে একটা, ওকে এখানে লাগাইছি একটা, এই পাশে দুইটা লাগাইতে হবে, এই পাশে দুইটা লাগাইতে হবে। গাইজ আমি আবারও সকাল করে আসে বসছি, আর এখানে ল্যাডার লাগাইছি যেন আমি সহজে এই উপরে উঠতে পারি। তো চলো এখন আমি উপরে উঠে গেছি, চলো এখন আমাকে যে রাতে যে কাজটা বাকি রাখছিলাম সেই কাজটা আমার করতে হবে এখন। তো চলো এই ব্লকটা ভাঙিয়ে দিই, ব্লকটা ভুলে লাগাই দিয়েছিলাম আমি, আর এইখানে সবগুলো ব্লক ভাঙিয়ে দিবে, আমি সবগুলো ব্লক ভুল লাগাই দিয়েছিলাম। ভাই আরে আর আবার মরে গেছি ভাই, কতবার মরবো আল্লাহ জানে ভাই, এতবার মানে মরতে মরতে আমি অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এতবার মরছি ভাই, কল্পনা ছাড়াই ভাই। ভাই কী বলবো, এত ভাই আমার এক্সপি না একবারে এক্সপি সব আমার শেষ হয়ে গেছে। তো চলো আগে আমি সবগুলো জিনিস নিয়ে এখন চলো সবগুলো জিনিস নিয়ে ফেলছি, ওকে সবগুলো জিনিস নিয়ে ফেলছি। তো চলো এখন আমি আবার উপরে উঠি গাইস। ওকে ওকে দাঁড়াও আগে আমি ভালো করে উঠতে হবে, নাহলে আবার ড্যামেজ খাবো আমি। ওকে দাঁড়াও আমি উঠি উঠি ওকে ওকে ভাই উঠতে পারতাছি না কেন, ওকে ভাই আস্তে, ওকে উঠে গেছি গাইস। তো চলো এখন এখানে দেখতে পাচ্ছ আমাকে আগে স্টোন ব্রিক যেগুলো সেগুলো নিতে হবে, তার আগে আমি আগে ওই যে ইয়াগুলো আছে আয়রনের আর্মারগুলো পরে নিই আগে। ওকে পরে ফেলছি। তো চলো এখন আমাকে হাতে স্টোন ব্রিকগুলো নিতে হবে, আর এইটা ওকে এটা ঠিক আছে এখানে। ওকে একটা দুইটা এখানে, আর এখানে আরেকটা এখানে আরেকটা। ওকে ওইদিকে দুইটা ওইদিকে দুইটা, আর দুইটা দুইটা চারটা, টোটাল 5টা হয়ে গেছে এখানে। এখানে করতে হবে আমাকে 8টা করতে হবে টোটাল, মানে এখানে আরও 7টা করতে হবে। ওকে ওকে ও হয়ে গেছে যে গাইস, এখানে 7টা মানে 8টা হয়ে গেছে টোটাল। তো এখানে আমাকে আরও এখানে 4টা করতে হবে, মানে টোটাল 5টা এখানে, মানে মানে আমাকে 8x5-এর একটা প্লেস বানাতে হবে, যেটার মধ্যে আমি ব্যাটগুলো প্লেস করব, মানে টোটাল 20টা ব্যাট প্লেস করবো এখানে আমি। তো এখানে আরেকটা, আর ভাই লাগতেছে না কেন এটা ভাই, দাঁড়াও ওকে লাগে গেছে এটা। তো এখানে আসবে 20টা, মানে 20টা ব্যাট আসবে এখানে। তো চলো এখন সবগুলোকে ফিল করতে হবে এখন আমাকে, সবগুলো ফিল করে দিই গাইস। আমার একটু স্টোন ব্রিক কম পড়তেছে গাইস, আমার স্টোন ব্রিক মনে হয় শেষ হয়ে যাবে গাইস, শেষ হলে আবার সমস্যা হবে আর। ওকে আর ভাই ভাই প্লিজ শেষ হইস না, আর ভাই হবে না আর, শেষ হয়ে গেছে আর ভাই। আমি ভাই এই কয়েকটা কেন পুরাইছিলাম ভাই, আরও কয়েকটা বানানোর দরকার ছিল স্টোন ব্রিক যেগুলো, সেগুলো আমি কম বানাইছি ভাই, আমি মনে হচ্ছে বেশি লাগবে না, তার জন্য আমি আরও এত বেশি বানাই নাই গাইস। তো এখন আমাকে আবার বানাইতে যেতে হবে, কারণ আমার কাছে আর এক্সট্রা কোনো স্টোন ব্রিক নাই। তো চলো এখন আবার বানাই আনি। তো গাইজ এখন আমি এক স্টেকের মতো স্টোন ব্রিক বানাই নিছি। তো চলো এখন আমি আবার যাই আয়রন ফার্মে, এবং বাকি কাজ যেটা আমি ছেড়ে আসছিলাম সেটা আমি করি। আর আমি তোমার সাথে দেখা হচ্ছে গাইজ, এই আয়রন ফার্ম যেটা আছে সেটা পুরোটা বানানোর পরে আমি তোমার সাথে দেখা করবো। You've been it from the start, inside my corner, yeah. When it gets cold and dark, you make it warmer. 'Cause you are on my mind, all of my days and every
গাইস ফাইনালি আমার যে ফার্মটা আছে ফুললি আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। তো গাইস এখন আমার এই যে কাজটা করতে হবে, এখন আমার ভিলেজার আনতে হবে, যেটা সবচেয়ে কঠিন কাজ। বাট এত কঠিন হবে না, কারণ আমার এই সাইডেই আমার ভিলেজ আছে, এত বেশি দূরেও নাই। তো চলো গাইস আমরা একটা কাজ করি, আমরা ভিলেজে এখানে যাই, সেখান থেকে আমরা ভিলেজার নিয়ে আসি। গাইস এখন আমি ভিলেজে আছি বসে, আর আমার সামনে একটা ভিলেজ আছে। তো চলো এটাকে আমরা কিডন্যাপ করি আমরা নিয়ে যাই আমাদের আয়রন ফার্মের ভিতরে। বাকি এখানে তো প্লেস হচ্ছে না বডিটা ভাই। ভাই কোথায় প্লেস করবো রে ভাই, কোথাও তো প্লেস হচ্ছে না। দাঁড়াও আমি একটু উপরে যাই, ভিলেজারটাকে নামাতে হবে, একটু মারতে হবে ওকে, নাহলে ও নামবে না মনে হয়। ভালো করে কথা বললে ভাই ওরা শুনে না, তো একটু মারধর করে ওদেরকে শোনাতে হবে। তো চলো একটু মারি ওদেরকে। ভাই তুই নাম ভাই প্লিজ, নিচে নাম ভাই প্লিজ, নিচে নাম ভাই, নাম ভাই, নাম না ভাই। ভাই মারতেছে তাও সরতেছে না ভাই জায়গার থেকে ভাই। তা ওর নিচে ব্লকটা ভাঙি আমি আগে। তো ওকে গেছে। নিচে নাম ভাই, নিচে নাম ভাই প্লিজ। আরে ভাই উপরে উঠিস না রে ভাই, নিচে নাম ভাই প্লিজ, নিচে নাম। ওকে এখানে বোর্ড প্লেস করে দিয়েছি আমি, দেখে এখানে বস। ওকে ভাই বসে গেছে ফাইনালি, অনেকক্ষণ পর বসে গেছে। তো এখানে আমি পানি যেটা আছে সেটা আমি এখানে লাগা দিই এখানে, তারপর বোর্ডে আমি বসি। আরে ভাই ট্রেড করবো না ভাই, তোর বোর্ডে বসবো আর বোর্ডে বসতে আমাকে। ওকে বোর্ডে বসে গেছি। তো চলো এখন আমরা পানিটা নেই। ওকে গাইস, ওকে একটু সাইডে যেতে হবে, একটু সাইডে। ওকে এদিকে আসি। ও ওকে গাইস আমরা সামনে এসে বসি। তো চলো এখন আমি একটা কাজ করি, পানিটা ওখান থেকে নিয়ে নিই গাইস আগে, তারপর আমরা আবার সামনে যাব। তো পানিটা আগে নিয়ে নিই চলো। ওকে পানিটা ভাই লাগ পাচ্ছি না আমি। তো গাইস ফাইনালি পানিটা নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা ওই পানিটা দিয়ে আবারও সামনে যাব, সামনে যে পানিটা লাগে তাও সামনে যাবে, আস্তে আস্তে করে আমরা নিতে হবে, আমাদের কিছু করার নাই। তো এখান থেকে আমরা নিব। ওকে এখানে আসে পড়ছে। তো চলো আবার পানিটা নিতে হবে, আমাকে নেমে একবার পানি নিতে হবে, সেটা সামনে লাগাইতে হবে, আবার পানি নিতে হবে, আবার সামনে লাগাইতে হবে। তো এইরকম করে আমার যেতে হবে। তো আমি তোমার সাথে দেখা করছি এখানে যাওয়ার পরে, দেখা করছি মানে বিলেজ থেকে আমার আয়রন ফার্মে এখানে নেওয়ার পরে তোমার সাথে দেখা করছি। ফাইনালি গাইস আমরা একটা ভিলেজের আনে ফেলছি এখানে আমার আয়রন ফার্মে একবারে সামনে। তো এখন আমরা একটা ব্যাকআপ দিয়ে দিই, কারণ এখন রাত হয়ে গেছে, তো এখন আমাকে ঘুমাইতে যেতে হবে। তো এখন ব্যাকআপ দিয়ে দিই, যদি ব্যাকআপ না দিই তাহলে তো মনে করো অবস্থা খারাপ করে দিবে জম্বিরা ওর। তো চলো এখন আমরা ব্যাকআপ দিয়ে দিছি। তো চলো এখন যাই আমরা স্লিপ করতে, দেখি আমরা স্লিপ করতে পারি কি, তারপর আমরা আরেকটা ভিলেজার আনবো, তারপরে আমরা ইয়া করব। বাকি এত বেশি অন্ধকার হয় নাই। তো একটা কাজ করি, আমি এখনই ভিলেজারটা নিয়ে আসি গাইস, তারপর আমরা বাকি কাজগুলো করব, মানে উপরে আয়রন ফার্মের ভিতরে আরেকটা ভিলেজার এখান থেকে নিয়ে আসতে হবে গাইস। গাইজ ফাইনালি আমরা আরেকটা ভিলেজার ধরে নিয়ে আসি, ফার্মারকে ধরে নিয়ে আসি আমরা। তো আমাদের যে কাজটা হলো এখন আয়রন ফার্মের ভিতরে ঢুকানো। তো আয়রন ফার্মের মধ্যে এখন ঢুকাতে পারবো কিনা সেটা একটু চেষ্টা করে দেখবো, যদি বেশি অন্ধকার হয়ে যায় তাহলে আমরা ঢুকাবো না। তার আগে আমি ওর ব্লকগুলো যেগুলো আছে সেগুলো আগে ভাঙতে হবে। ওকে এখন লিড দিয়ে আমরা টানবো। বাকি তার আগে আমি ওর বুটটা ভাঙিয়ে দিই ভাই। আরে বুটটা ভাঙিয়ে দিয়েছি বলে, আর বুটটা কেন ভাঙলাম আমি? আরে ভাই ব্লেজার এটা কোথায় গেছে ভাই? আত্রি ভাই কই? ওকে ভাই এখানেই তো আসে ভাই, মানে একসাথে দুজন বসে গেছে, আমার জন্য ভালো হয়েছে। একটা কাজ করে সবগুলো ব্লক ভাঙি ওদের চারোপাশে লাগা দিই, যেন জম্বির ওদেরকে অ্যাটাক করতে না পারে। তারপর আমরা ঘুমাই যাব, যেন সকাল হয়ে যায়। তারপর আমরা সকাল হলে যেন রেল ট্র্যাক যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ওদেরকে উপরে মানে আয়রন ফার্মের ভিতরে আমরা ঢুকাবো। তো চলো গাইস আমরা আগে সকাল করি, মানে সকাল করে আমরা আসবো এখানে। তো চলো গাইস তার আগে আমাকে একটা কাজ করতে হবে, রেল ট্র্যাক যেগুলো আছে সেগুলো লাগানোর জন্য আমাকে একটা রাস্তা বানাতে হবে। তো সেটা বানাই আগে, তারপর আমি তোমার সাথে দেখা করছি গাইস।
ফাইনালি আমি সবগুলো রেলওয়ে ট্র্যাক লাগাইছি, শুধু এখানে কয়েকটা লাগাইতে হবে যেন আমি সহজে ওদেরকে আনতে পারি। তো চলো এখানে বোর্ডের সাথে লাগাই, একবার লাগা দিই ওদের জন্য। তো এখানে একটা আছে, ওখানে একটা বাকি, ওকে এখানে একটা বাকি আছে, এখানে একটা বাকি আছে। তো ওইটা আমার ভুল লাগা দিয়েছি, যেটা আমাকে এখন ভাঙতে হবে। চলো এখন ভাঙ্গি আগে আগে এটা, ওকে এটা ভাঙ্গি। ওকে গাইস ফাইনালি আমি দুইটা লাগাইছি, মানে ফোরওয়ার্ডটা আমাদের শেষ কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওদেরকে আগে নেওয়ার আগে আমি আর যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার আগে ঘুমাইতে হবে। তার আগে আমি এটা এখানে বসে দিই, রেল যেটা আছে সেটা বসাই দিয়েছি এখানে। তো চলো এখন আমি যাই, তার আগে একটা ভাই এই জিনিসটা তো ভুলে গেলাম যে ওদেরকে ব্যাকআপ দিতে হবে, আমার ব্যাকআপ না হলে তো ভাই ওদেরকে জম্বিরা মেরে ফেলবে ভাই। তাহলে তো আমি শেষ, এত সব কষ্ট আমার বৃথা যাবে। তার জন্য আমি আগে ওদেরকে ব্যাকআপ দিই একটা, যেন জম্বি ওদেরকে সহজে না মারতে পারে। আর আমার কাছে তো ডাইরেক্টও নাই ভাই, আরে আর লাগাচ্ছে না এখানে ভাই। আর ভাই কোথায় কোথায় লাগাচ্ছে, আর রেলটা কোথায় যাচ্ছে ভাই? রাতে লাগ ভাই ভাই, ও ভাই কি লাগাইছি, আনতে আনতে কী লাগাচ্ছি ভাই। তাই যাই হোক, তার থেকে ঘুমাই জায়গা, তাহলে মনে হয় জম্বি আসতে হবে না। তার থেকে ঘুমাইতে হবে ভাই, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি ঘুমাই, তাড়াতাড়ি আসতে হবে, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে জম্বি বানাইতে পারে ভিলেজারগুলোকে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। কারণ আমি এত কষ্ট করেন, সব কষ্ট আমার বিথে যাবে। তো আগে ঘুমাই ভাই প্লিজ, তাড়াতাড়ি সকাল তাড়াতাড়ি। ওকে হয়ে গেছে, তাড়াতাড়ি দেখতে হবে এখন যে ওরাকে কোনো জম্বি বানাইছে, জম্বি বানাই শেষ ভাই। প্লিজ জম্বি বানাইস না, না জম্বি বানাই না মনে হয়, কারণ আমি এখানে জম্বি কোনো দেখতেছি না। জম্বি বানিয়েছে কোনো আমাকে মনে হচ্ছে না, কারণ আমাকে সব কিছু ঠিকঠাকই লাগাচ্ছে, জম্বি আওয়াজ আসছে না। তো ভাই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমার কোনো সমস্যা হয় না। তো চলো এখন একটা কাজ করি এখন, ওকে ঠিকই আছে ওরা। তো চলো এখন আমাকে যে কাজটা করতে হবে, ওদেরকে আমাকে এখন আয়রন ফার্মে এখানে নিয়ে যেতে হবে। তো চলো ওদেরকে এখন আয়রন ফার্মে নিয়ে যেতে, তার আগে আমাকে এগুলো ভাঙতে হবে। ডাট ব্লক শুধু লাগাইছি আমি, শুধু আমি লাগাইছি, শুধু টাইম নষ্ট করছি লাগাই। তো যেটাই হোক ভাই লাগাইছি, কারণ আমি তো জানতাম না যে অ্যাটাক করবে না, আমি তো মনে করছি অ্যাটাক করবে, তার জন্য ভুলে লাগাইছিলাম। বাট এখন অ্যাটাক করে না, এটা অনেক ভালো হয়েছে আমার জন্য, আরও ভালো হয়েছে। তো চলো এখন আমি যে কাজটা করতে হবে, এখন আমার এই বোর্ডটা ভাঙতে হবে। তার আগে আমি রেল ট্র্যাক যেটা সেটা আগে নিয়ে নিই। চলো এখন নিয়ে নিছি, আমি দুইটা রেল ট্র্যাক বানাইছি। তো গাই যাই হোক, তো আমি তোমার সাথে দেখা করছি এই সব দুটা যে ভিলেজার আছে সেগুলোকে আমি উপরে নেওয়ার পরেই তোমার সাথে দেখা করছি। তো গাইজ ফাইনালি আমি দুইটা ভিলেজারকে আমার আয়রন ফার্ম যেটা আছে সেটার মধ্যে আমরা নিয়ে আসে চলছি। তো চলো এখন আমরা উপরে চলে যাই, দুইটা ব্লক প্লেস করি। ওকে গাইজ আমরা উপরে আসি পড়ছি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, ওদেরকে বেডিং করাতে হবে। বেডিং করার জন্য আমাদের দরকার খানা। তো খানা আমার কাছে অফ নাই, তো চলো আমার ফার্মতে এখান থেকে নিয়ে আসি, নেওয়ার পর ওদেরকে দিব। আমার অ্যাটলিস্ট 20টা ভিলেজার লাগবে, কারণ গাইজ তোমরা যারা যারা পকেট এডিশন খেলো তারা তো জানোই যে 20টার কমে যদি হয়, মানে 20টা কম যদি ভিলেজার হয়, তাহলে আমাদের যে আয়রন ফার্ম আছে সেটার মধ্যে আয়রন গোলাম স্পন হয় না। আর আয়রন গোলাম স্পন না হলে আয়রন কেমনে হবে? তো আমাদের লাগবে 20টা ভিলেজার, 20টা ভিলেজার লাগবে অনেকগুলো ফুড। তো অনেকগুলো ফুড আমার কাছে আছে। তো এই ফুড নিয়ে আমাদের কোনো ঝামেলা করতে হবে না, কারণ আমি আগের থেকে ফুড ফার্ম বানায় রাখছি, যেটার মধ্যে আনলিমিটেড ফুড আমরা ফুড পাই, যেটার মধ্যে অনেকগুলো ফুড আছে। তো চলো ওইটা থেকে নিয়ে আসবো। তার আগে আমি যেইগুলো আমরা লাগাইছিলাম, মানে যেই ভিলেজারকে আনার জন্য আয়রন ফার্মের মধ্যে, ওইগুলো ভাঙিনি, যে ব্লকগুলো লাগাইছিলাম সেগুলো ভাঙিনি, কারণ এগুলো দেখতে অনেক বেশি লাগাছে। তো সেইগুলো আগে ভাঙিনি, তার জন্য উপরে উঠতে হবে। তার ও ভাই ভাই দাঁড়াও, এখান থেকে আমি দাঁড়াও দেখি নিচের থেকে আমি ভাঙতে পারবো নাকি। নিচের থেকে ভাঙতে পারলে তাহলে ভালোই, বাট উপরে উঠে গেছি, উপর থেকে ভাঙ্গি ভাই। আরে ভাই উপরে উঠি না, উপরে উঠতে দেয় ভাই। ওকে উপরে উঠে গেছি, এখান থেকে ভাঙ্গি চলো গাছ। এই দুটাকে আমি ভাঙিনি আগে। ওকে আরেকটা আছে, ওকে গাইস, ওকে আরেকটা আছে ভাই। ও আরে ভাই মনে গেছি এখন ভাই, সমস্যা নাই, এখন এমন ঘরে আসতে হইতো। তো একটা কাজ করি এখন, আগে ফুড যেগুলো আছে এখানে ফার্মের মধ্যে দেখি এখানে কয়টা আছে। ওকে এখানে 2 স্টেক ক্যারেট আছে, ক্যারেট দিয়েও করা যাবে। তো সমস্যা নাই, ক্যারেট দিয়ে করা যাবে, আলু দিয়ে করা যাবে, ব্রিডিং করা যায় আলু দিয়েও, ক্যারেট দিয়েও। তো আমরা আগে ক্যারেট দিব। ক্যারেট অনেকগুলো আছে আমার ক্যারেট অফ নেই, তো আগে জিনিসগুলো নিয়ে নিই, যদি ডিসি স্পন হয়ে যায় তাহলে সমস্যা হবে। তো চলো এখন আমি চলি খেতের মধ্যে, খালি ক্যারেট দিয়ে হবে না,
আমার আলুও লাগবে, তো আলুও আছে আমার ফার্মের মধ্যে, সবগুলো নিয়ে নেবো আগে। ক্যাট যেগুলো সবগুলো নিয়ে নিই আগে। চলো এখন আমি যে আলুগুলো সেই সবগুলো ভাঙে নিই। তো আমি প্রায় 3 স্টিকের মতো আলু এবং 4 স্টিকের মতন ক্যারেট নিয়ে আসি বসছি এবং সবগুলো ওদেরকে দিয়ে দিই। চলো আমি কিছু কয়টা দিয়েছি, ওরা এখনই ব্রিডিং করা শুরু করেছে। তো দেখি ভাই কতক্ষণে ব্রিডিং করে। একটা কাজ করে আমি সবগুলো দিয়ে জায়গা একবার এখান থেকে জায়গা সবগুলো দিয়ে জায়গা একবারে যতগুলো আলু আছে। কুক আলু তো দিব না ওরা, কারণ কুক পটেটো যেটা আছে সেটা ওরা খায় না। সব কিছু দিয়েছি। তো চলো এখন আমরা জায়গা কিছুক্ষণ রাখি, দেখি কতক্ষণের মধ্যে ওরা 20টা হয় এবং আয়রন ক্লাম স্পুন হয়। আমি প্রায় আধা ঘন্টা, প্রায় আধা ঘন্টা না 1 ঘন্টার মতো এমএলজি করবো, তারপর এখানে আসবো। তো চলো এখান থেকে জায়গা আমি কোথায়, রাস্তা কোথায় ভাই? ভাঙছিলাম একটা এখানে, ওকে এখানে একটা, এখানে ভাঙছিলাম এখানে। তো এখানে দুটো ডাট লাগায় জায়গায় এখানে একটা বেবিও হয়ে গেছে। তো আস্তে আস্তে হবে। আমি 1-2 ঘন্টার মতো এমএলজি করে রাখি, দেখি কয়টা হয়, আয়রন কয়টা পাওয়া যায় আমি দেখি। তো চলো আমি এখন এমএলজি করে রাখি, বাকি এখানে একটা ব্লক লাগাই দিই, আগে ব্লক লাগা দিই, তারপর দেখবো। ও ব্লক কই ভাই, ব্লক কই? ওকে ব্লক লাগাইছে, এখানে স্ল্যাব লাগাইতে হবে, নাহলে এখানে আয়রনগুলো স্পন হয়ে যাবে। স্ল্যাবস ওকে, স্ল্যাবস আছে ভাই, ভাগ্যবাল স্ল্যাবস আছে আমার কাছে। ওকে লাগাইছি। তো চলো এখন আমি কিছুক্ষণ এমএলজি করে রাখি, তারপরে আমি এখন আবার তোমার সাথে দেখা করছি। ফাইনালি গাইস আমি প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করছি। তো দেখি গাইস এখন যাই কয়টা আয়রন জমা হয়েছে। তো এখন টেস্ট করে দেখি, ও ভাই 2 স্টেকের মতন, প্রায় 2 স্টেক এখনও আয়রনগুলো মরতেছে। এখন যেটা মূল্য সেটাও এখন আমার অ্যাড হয়ে গেছে। প্রায় আমার 2 স্টেক আমি আয়রন পাইছি গাইস। চলো এগুলো নিয়ে ফেললাম এখন। আর দেখতে পাচ্ছ তোমরা এখন আমার আয়রন ফার্মটা কি ভালোভাবে কাজ করতেছে গাইস, অনেক ভালোভাবে কাজ করতেছে। আমি কল্পনা করি না যে এত ভালো করে কাজ করবে। আর তোমরা তো দেখছোই যে আমি ক্যামেরা বানিয়েছি, তোমরা চাইলে আমার মতন বানাতে পারো, তাহলে এটা অনেক ভালো কাজ করবে। পকেট এডিশনের জন্য এটা অনেক ভালো কাজ করবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই একবারের মধ্যে দুইটা আয়রনগুলো আমি স্পন হচ্ছে ভাই। কি ভালো, দেখতেই পাচ্ছ কি ভালো আয়রন ফার্ম বানিয়েছি আমরা। তোমরা চাইলে আমার মতো আয়রন ফার্ম বানাতে পারো। তো বাকি আজকে ভিডিও এতটুকুই। তোমার সাথে দেখা করবো আমি নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে গুড বাই গাইস।